সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি সুস্বাদু ভর্তার রেসিপি। তৈরি করব মিষ্টি কুমড়ার পাতা আর চিংড়ি মাছ দিয়ে একটি অসাধারণ ভর্তা। তো এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার পাতা দিয়ে দিলাম রসুনের কোয়া, পেঁয়াজের ফালি আর চিংড়ি মাছ। এটা দিয়ে আমি একটি ভর্তা তৈরি করব। তারপরে এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণ পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সবগুলো উপকরণ সিদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকলে কৃতজ্ঞ থাকব। আর যারা আমার পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করার অনুরোধ করছি। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। প্রায় হয়ে এসেছে। আর হওয়ার কিছুক্ষণ আগে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে নিলাম। তারপরে নেড়ে চেড়ে আর একটু রান্না করে নেব। পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ভর্তা তৈরি করে নেব। তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর আমি এই ভর্তাটা পাটায় করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, তবে যে কোনো ভর্তা পাটায় বেটে করলে কিন্তু তার স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এভাবে ভর্তা করে গরম গরম ভাতের সাথে খেলে অসাধারণ লাগে। আপনারা একবার এটা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই মজার হয় এই ভর্তা। তো ভর্তাটা বেড়ে নিয়েছি, বাটা হয়ে গেছে। এখন ভালো করে মিশিয়ে নেব। তার আগে এর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ কুচি দেব। এই যে দেখতে পাচ্ছেন, এই পেঁয়াজ কুচিগুলো আমি ভর্তার ভিতর দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে ভর্তাটাকে খাওয়ার উপযোগী করে তুলে নিলাম। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।